আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ বৃহস্পতিবার ৩ জুলাই দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধেয়ার চেয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এছাড়া বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া ভারী বৃষ্টিতে কোনো ধরনের বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, পরবর্তী ৭ দিনের মধ্যে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা জারি করা হচ্ছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে উপগ্রহ চিত্র ইমেজের মধ্যে চলে আসছি। তো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখুন দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। রাত থেকে বা ভোর সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। টেকনাফের দিকে কক্সবাজার, রুকিয়া, চানমাটি, নাইক্ষ্যংছড়ি আমরা গতকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে আসছিলাম। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায়। কুতুবদিয়া সহ আশেপাশে অঞ্চলে দমকা বাতাস সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আজ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি এখানে দেখুন আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কারও আছে এবং বাকি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। সেটা এদিকে সেনবাগ, মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়ায় এখানে এখনও বৃষ্টিপাত প্রবেশ করেনি, তবে হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া সহ শাইলকুপা, মেহেরপুর এখানে আকাশ কিছুটা মেঘলা, এখনও তেমন বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া সহ আশেপাশে সকল জেলায় আকাশ কিছুটা মেঘলা অবস্থায় থাকবে। উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা সকল এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। আর সিলেট বিভাগের এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বনবাপুর, চাতকবাজার, সিলেট, তারপর এখানে চরকাই এবং জাহিঙ্কিয়াপুর, জাকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা, কুলাউড়া আকাশ মেঘলা থাকবে। কামালগঞ্জ, মৌলভীবাজার, ধর্মনগর, হাবিবগঞ্জ এখানে, তারপর নাসিরনগর, খাওয়াই এখানে এই সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড মেঘলা থাকবে এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার, শিলিগুড়ি আকাশ মেঘলা হতে পারে, এখানে আকাশ মেঘলা হতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় আছে এখনও এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগর বুকে চলমান রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। দেখুন আরামবাগ, কোলাঘাটের দিকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে। কলকাতার দিকে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। চন্দননগর বা শান্তিপুর হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত বর্তমান আকাশের পরিস্থিতি। আর আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি কেমন থাকতে পারে। দেখুন আজ বৃহস্পতিবার ৩ আগস্ট, আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। টেকনাফ থেকে দেখুন এখানে নাইক্ষ্যংছড়ি সহ লামা, আলীকদম, চকরিয়া, কুতুবদিয়ায় সকল জেলায় কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আর কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা আছে কিনা দেখুন। এখানে দক্ষিণ অঞ্চলেরটা যদি আমরা একটু দেখি, এখানে সাতক্ষীরা, খুলনা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এখানে সকল জেলায় একেবারে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা নেই, তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আজ। এবং পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের আকাশের দিকে। দেখুন এখানে উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক, বালিচক, তারপর এখানে চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, তারপর করদা, হাবড়া, কলকাতা থেকে এখানে দেখুন দুপুর ৩টা থেকে বিকেলের মধ্যে, এখানে বিকেল থেকে রাতের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী। দেখুন এছাড়া দেশের মধ্য অঞ্চলের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, ভোর সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে কিছু কিছু অঞ্চলে। এরপরে দুপুর অথবা বিকেল বা রাতের দিকে যদি আমরা একটু দেখি, আপাতত তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, শুধু দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। আর উত্তরাঞ্চলের যদি আমরা একটু যাই, আজ বৃহস্পতিবার ৩ আগস্ট নাগাদ উত্তরাঞ্চলে দেখুন ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টিবাহী মেঘ কিন্তু নেই। রংপুর এখানে অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার। দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরে দুপুর বা এরপরে কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আজ। একেবারে উত্তর দিকে শিলিগুড়ি, পঞ্চগড়ের দিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি অঞ্চল, আলিপুরদুয়ার এবং এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে।
এরপরে বিকেল বা রাতের দিকে আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার, এবং এদিকে সিলেট বিভাগের দিকে আকাশ একেবারে মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিকেল থেকে রাতের মধ্যে। এখানে জেন্তিয়াপুর থেকে শুরু করে তারপর এখানে দেখুন ভোলাগঞ্জ অঞ্চল, তারপর দাওয়াকি এই এলাকার দিকে জাকিগঞ্জ, এখানে আজ 3 তারিখ নাগাদ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। এবং আগামীকাল শুক্রবারের আবহাওয়া কেমন থাকবে? আগামীকাল শুক্রবার 4 জুলাই নাগাদ প্রথমে দক্ষিণাঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি, দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ থেকে কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া, একেবারে দেখুন শুক্রবার 4 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভোর সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। ভোর সকাল থেকে দুপুরের আগে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং দুপুরের পরে কিছুটা হালকা হতে পারে বিকেলের দিকে। তবে ভোর সকাল থেকে দুপুরের আগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং দেখুন সঙ্গে দমকা হাওয়াও কিন্তু বইতে থাকবে এখানে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এদিকে অনেক এলাকায় দেখুন এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চলের দিকে। এবং দক্ষিণাঞ্চলের আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন দেখা যাচ্ছে অলরেডি। দেখুন শুক্রবার অলরেডি 4 তারিখ নাগাদ এখানে বরিশাল থেকে শুরু করে পিরোজপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। আর খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। মূলত এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, এবং বৃষ্টিপাত এখানে আরও দেশের মধ্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শাইলকুপার দিকে, ফরিদপুর, রাজধানী ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দোহার, মুন্সিগঞ্জ, হোমনা অঞ্চল, কাপাসিয়ার দিকে বাঁশটাইল, কাতিয়াদি, তারপর এখানেও দেখুন এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন দুপুর থেকে শুরু করে। আর উত্তরাঞ্চলে আগামী শুক্রবার 4 তারিখ নাগাদ উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? উত্তরাঞ্চলে দুপুরের আগে যদি আমরা একটু দেখি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতের দিকেও, এবং ভোর সকালে আকাশ মেঘলা থাকবে রংপুর বিভাগ সহ বেশ কিছু এলাকায়। শিলিগুড়ি বাইরের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় ভোর সকাল থেকে দুপুর আগেও কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। একেবারে ভোর সকালে ফুলপুর, নেত্রকোনা, বাগমারা এবং এদিকে দেখুন সরিষাবাড়ি এই অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আবারও মেঘ কেটে গিয়ে দেখুন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে, আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। সঙ্গে দুপুর পর বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তখন এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ছরকাই, জাকিগঞ্জ, সিলেট এখানে চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাবপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় নতুন করে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে উত্তরাঞ্চলের পরিস্থিতি ময়মনসিংহ, রংপুর অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। রংপুর বিভাগের অনেক এলাকায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এখানে শিলিগুড়ি সহ কুচবিহার, তারপর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। সঙ্গে শনিবার 5 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আবারও নতুন করে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আপাতত আগামী কয়েকদিন একেবারে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হচ্ছে আবহাওয়ার ওয়েদার মডেল থেকে। এবং তখন এদিকে খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু দেখুন কলকাতা, চন্দননগর, তারপর এদিকে শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর এই অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর দেশের মধ্য অঞ্চলের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেশের মধ্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার 5 তারিখ নাগাদ। মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, ফরিদপুর, শাইলকুপা, যশোর, মেহেরপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাতুয়া, শিউরি, তারপর এখানে মিহিজাম, তারপর এখানে দেখুন খড়গপুর সহ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, খুবই কম। রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তারপরে রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে, গোলাপাড়া দেখুন এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলে টানা একেবারে ভারী ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে বর্ষা এখানে মাঝারি থেকে ভারী একেবারে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। দেখুন এছাড়া জড়ো হাওয়ার সতর্কতাও কিন্তু জারি করা হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকবে, যদিও
বৃহস্পতিবার 13 জুলাই যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় আছে। দেখুন হাওয়ার বেগ প্রায় 67 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। আর উপকূলীয় অঞ্চল দিয়েও কিন্তু বাতাসের গতিমাত্রা বেশি, 40 কিলোমিটার বা তার চেয়ে উপরে। কুতুবদিয়া সহ উপকূলীয় অঞ্চল, দ্বীপ এলাকা সহ এখানে দেখুন সকল জেলায় প্রায় 40 কিলোমিটারের উপরে কিন্তু দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে, একেবারে দমকা বাতাস। দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার পরিস্থিতি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।